সকালবেলা ছেলেকে তুলে দিয়েছি, তো এখন 7:25 বাজে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:15 নাগাদ উঠেছি। উঠে দেখছি ছেলেও ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে তুলে পরিষ্কার করিয়ে বসিয়ে দিয়েছি। দুধ দিইনি আজকে, যেহেতু বেলা হয়ে গেছে, ওর খেয়ে বেরোবে স্কুলে যেহেতু, তার জন্য বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি। ওর আন্টি তো আস্তে আস্তে 7:45 বাজে, তো তাও আজকে একটু দেরি হয়ে গেছে, নাহলে তাড়াহুড়ো লেগে যায়। একটু তাড়াতাড়ি উঠলে সুবিধা হয়। উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে। উঠে আজকে গরম জল আমার হাজব্যান্ডই আমাকে করে দিয়েছে, তো তাই জন্য আজকে আমি আর গরম জল আপনাদের সাথে শেয়ার করলাম না। খাবার জলগুলো ভরে নিচ্ছি, ছেলের স্কুলের বোতলে জলটাও ভরে নিলাম। ওর টিফিন বলতে গেলে আজকে তো গতকাল রাত্রেই নিয়ে এসছে বাবার সাথে বেরিয়ে, তো সেজন্য ওইটা নিয়ে যাবে, এই যে এটা নিয়ে যাবে। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এদিকে সব আমার পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। দেখতেই পেলেন আজকে আমার হাজব্যান্ডই আমাকে গরম জল করে দিয়েছে। আজকে আর নিজে করিনি, ও করছিল, তো বলে আমি তাহলে করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তো আমার দেরি হয়ে যায় নাহলে। তো ছেলে তো পড়ছে আন্টির কাছে, ছেলের আন্টি একটু পরে ছেড়েও দেবে। উল্কার কাকু ফোন করেছিল যে ও মোটামুটি 10:15 নাগাদ চলে আসবে বলেছে, তো তাড়াতাড়ি করে ওকে তৈরি করে নেবো। এখনও মাসি আসেনি, মাসিকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসতে, মাসিকে বলে লাভ নেই। তো যাই হোক, তো পড়া থেকে উঠলে ওকে আগে বাথরুমে ঢুকিয়ে দেবো, আগে স্নান টান করে নিই ওকে খাইয়ে বার করে দিয়ে তারপর শান্তি। তো আজকে আর কালকে স্কুল যাক, কারণ কি শরীরটা ভালো না, কিন্তু তবুও পাঠাচ্ছি। কারণ কি সপ্তাহ 2 দিন, প্রথমে সোমবার মঙ্গলবার যেতে পারলো না, মানে ভালো রকমই ঠান্ডা লেগেছে যেহেতু। তো গতকাল তো ছুটি ছিল, তো ভাবলাম আজকে আর কালকে ওর যাওয়ার ইচ্ছে নেই অ্যাকচুয়ালি। মানে না, আজকে আর কালকে চলে যাও, না হয় শনিবার যেতে হবে না, সোমবার থেকে আবার টানা যাবে। তো তারপরে ও রাজি হয়েছে। বুঝতেই পারছেন, কদিন কামাই হয়ে গেলে বাচ্চাদের আর মন থাকে না যাওয়ার, আর তার মধ্যে শরীরটা তো ভালো না, ওর কষ্ট হয়, সেই জন্যই ও যেতে চায় না। তো ঠিক আছে, চলুন, দিন তো শুরু হলো। আজকে রান্না তো বলেই দিয়েছি গতকালে, আজকে পোস্ত করবো আর ডালটা বসাবো। এখন ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন, আমি পরে আসছি। আমার জন্য, আমার হাজব্যান্ড তো খাবে না, মাসি চলে এসছে। 9:05 বাজতে চললো, আমি তো ছাড়িনি এখনও। এখানে ছেলের খাবার বের করা, নতুন করে দুধ জল দিতে দিইনি, যা আছে হয়ে যাবে। আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি, মুগ ডাল, নিরামিষ সেদ্ধ। এসবে মুগ চা পাতা এখানে আছে, চা পাতা দেবো। চা পাতা নিয়ে নিয়েছি, চা ফুটে গেছে, ঢেলে দেবো। চা হয়ে গেছে, আর এদিকে দুধটা হচ্ছে। তো চলুন চাটা খাই। ছেলে যাচ্ছে স্নান করতে, আঁকতে চলে নিয়েছি। শাক ভাজা আর মাছের ঝোল, আর এই ছেলে তৈরি হয়ে গেছে। তো চলুন খাই। ওর তো এটা দিয়ে মনে অর্ধেক ভাত খেয়ে নেবে, মাছের ঝোল কম খাবে, 10:15 বাজে। তো খাইয়ে দাইয়ে নিই, চলো বেরিয়ে যাবে। ওরা কাকু আজকে তাড়াতাড়ি আসবে, যেহেতু মাধ্যমিক চলছে, তো একটা স্কুল বন্ধ আছে, তো তার জন্য তাড়াতাড়ি আসবে। ছেলে বেরিয়ে যাচ্ছে, 10:20 বাজে। তো ওর কাকু ফোন করেছিল যে 10:05 আসবে, তো 10:05 তো উনি আসেননি, 10:25 বেজে গেছে অলরেডি, তো তখন এসছে। তো এই বেরিয়ে গেছে। তো ঠান্ডাটা কম আছে, কিন্তু মাথার টুপিটা পরে পাঠাচ্ছি, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। তাই ও জানেন খুবই ভোগে, এতদিন ভুগলো, সেই জন্য 2 দিন স্কুল যেতে পারেনি। আর গাড়ি পুলকার চলে এসছে, ভেতরে ঢুকে এসছে, অন্যদিন ভেতরে ঢুকে না, যেহেতু দেরি হয়ে গেছে তাই। তো চলুন, ও চলে গেল, এখন স্কুলে যাওয়াটা ভালো লাগছে ও স্কুলে পাঠিয়ে। তো চলুন, বেরিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে চলে গেছি রান্নাঘরে, দাঁড়াইও নি বসিও নি। তো রান্নাঘরে গিয়ে আগে আলুগুলো কাটতে শুরু করে দিয়েছি। ওইদিকে ভাত তো ছেলে থাকতেই আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ততক্ষণ হতে শুরুও করে দিয়েছে, শেষের দিকে ভাত। তো আলুগুলো ছাড়াতে একটু সময় তো লাগে না, আরগুলো কাটতে, তারপরে ফুলকপি কাটা, তো সেগুলো করতে একটু সময় লাগে। তো যাই হোক, করেছি তাড়াতাড়ি করে কোনোভাবে। আমার হাজব্যান্ডের আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, তার জন্য একটু দেরি হয় বলে তাই রান্নাটা আমি কমপ্লিট করতে পেরেছি, নাহলে দেরি হয়ে যেত। তো যাই হোক, ফুলকপি কেটে নিয়েছি। আজকে আমি বৃহস্পতিবার বলছি, কিন্তু আমি ভাবছি আজকে বৃহস্পতিবার নয়, শুক্রবার, সেই জন্য আমি নিরামিষ রান্না করেছি সব। দেখুন, আলু পোস্ত করেছি, আর ডাল করেছি কি মুসুরির ডালের জায়গায় করেছি হচ্ছে মুগ ডাল। আমার হাজব্যান্ড বলছে আজকে তো মুসুরির ডাল করতে পারতে, আমার তারপরে মনে বলছিলাম, তারপরে খেতে বসে আমার হাজব্যান্ড বললো যে আজকে তো মুসুরির ডাল করতে পারতে। আমি বললাম মুসুরির ডাল করবো, আজকে তো নিরামিষ। তখন বলছে না, আজকে তো নিরামিষ না, আজকে তো বৃহস্পতিবার। তারপর আমার মনে পড়েছে তো আজকে বৃহস্পতিবার। তো যাই হোক, আমি ভুলেই করেছি। আমি নিরামিষের সব রান্না যেকে ভালো, আমরা খেতে খুব ভালোবাসি সবাই। তো এখানে পোস্ত ডালটা সাদলে নিয়েছি, মেথি ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাদলে নিলাম, মুগ ডালটা। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে, হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মিষ্টি দিয়েছি। মিষ্টি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে সামান্য জল দিয়ে নেড়ে তারপরে দিয়েছি পোস্তটাও একটু রেখে দিয়েছি। আমি তো জানেন কাঁচা পোস্ত খেতে ভালোবাসি, তো আগামীকাল আমি কাঁচা পোস্ত দিয়ে একটু খেয়ে নেবো। তো চলুন, রান্না কমপ্লিট, আমি পরে আসছি আবার।
প্রতিবারে পুজো আমার হাজব্যান্ডের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে এখনও তোলেনি ফলটা, তো আজকে সবেদা দিয়ে পুজো দিয়েছে। তো ঠাকুরকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো প্রত্যেক বৃহস্পতিবারে এখন আমার জন্যও 2টো করে ফুল নিয়ে আসে। আমি খুব পছন্দ করি ফুল, আর আমি সেটাকে সাজিয়ে রেখে দিই। আপনাদের সাথে এখনও শেয়ার করিনি, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এদিকে পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। ফুলের কথা বলছিলাম, তো এই ফুলটা আমাকে দিয়েছে, 2টো ফুল, কত সুন্দর দেখতে দেখুন। তো এই 2টো ফুল নিয়েছি। তো আর এইদিকে ঠাকুরকে ফল দিয়েছে, এই ফল তো কেউ খাবে না, আমিই খাবো। তো থাক, পরে খাবো। তো চলুন, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। তো তারপরে আমি ভাবলাম জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তুলে নিই, আর যেগুলো ভেজা আছে পাল্টে দিয়েছি। তো আজকেও মিস্ত্রি কাকু আসলো না, তাই ওই দিকের গেট বন্ধ করে দিয়েছি। আর তালা এখন তো যেহেতু ওই দিক দিয়ে যাওয়া আসা করছি না, তাই ওই দিকটা তালা মেরে দিয়েছি। তো জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, নিয়ে স্নান করতে যাব। গ্যাস পরিষ্কার আমার হয়ে গেছে, হাজব্যান্ড থাকতেই আমি করে নিয়েছি। আর গান চালিয়েছি, একা একা ভালো লাগে না, তাই একটু গান চালিয়ে কাজগুলো করলে না, কাজগুলো করতে ভালো লাগে। তাহলে একা একা কেমন একটা বিচ্ছিরি বোরিং ফিল হয়। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, এদিকে সব হয়ে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো স্নান করে এসে খেয়ে নেবো। তো চলুন, এদিকে কাজ কমপ্লিট, এবার যাবো আমি স্নান করতে। বাড়িতে চলে আসলাম। এই যে শাক ভাজা, পোস্ত, ডাল। আমার ছেলের তো আজকে ফেভারিট খাবার। তো আজকে আমি শুক্রবার ভেবে রান্না করেছি। সত্যি কথা বলতে আমার মনে ছিল না, আগেও বললাম, সব নিরামিষই করেছি। যাকে ঠিক আছে, কালকে হয়ে যাবে। তো কালকের জন্য একটু তুলে রেখেছি। আর এটা আমার ছেলে এতটা লাগবে না, আরের মধ্যে আরেকটু তুলে রাখবো, এটা রাত্রির জন্য। আর শাক ভাজাটা আমি খাবো, আমার হাজব্যান্ড আর খাইনি। ডালটা গরম করেই চলুন, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আবার। আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 2:10, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড় ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। আর তার মধ্যে এমনিতেও ডাল পোস্ত এইসব খাবার আমার তো খুবই প্রিয়, জানেন, আমাদের সবার প্রিয়। তো তার জন্য আমার যেদিনকে একটু ডাল পোস্ত এরকম খাবার হয় না, নিরামিষের এরকম ধরনের খাবার, আমাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। সে আমার ছেলে বলুন, হাজব্যান্ড বলুন, আর আমার বলুন। তো তাই আমার খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আর ডোরেমন দেখছি, আমি ছেলে তো নেই জানেন, এই যে ডোরেমন দেখছি। আর এখানে এটা ফলটা নিয়েছি, তো ঠাকুরের ফল, তো খেয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলুন, ছেলে আসলে আমি আবার পরে সামনে আসছি। ছেলে চলে এসছে। বুঝলো, কেমন হলো স্কুল? শরীর কেমন? মোটামুটি। কেন বলো, পড়াশোনা যেগুলো হয়েছে সোমবার মঙ্গলবার নিয়ে এসছো? যে এই মাতালে জিজ্ঞাসা করো নি কী হয়েছে পড়া, তাহলে বলছো ভালো লেগেছে স্কুলে? ভালো লাগেনি? ওর মিথ্যে কথা। মা, এই জামা প্যান্টের অবস্থা কেন? বাহ বাহ বাহ। ছেলের খাবার বেড়ে নিয়েছি, ডাল পোস্ত দিয়ে মেখে নিয়েছি। আমার ছেলের কি খুশি দেখুন, ডাল পোস্ত পেয়েছে। তো চলুন, এখানে টিভি দেখতে দেখতে একটু খাবে ছেলের, তো খাইয়ে দিই। চলুন, ওকে বললাম একা খেতে, বলে না আমি আমাকে খাইয়ে দিতে, তাই খাইয়ে দিচ্ছি। চলুন, পরে আসি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। ছেলে এখানে নাচছে, যেহেতু আমাদের পাড়ায় বিয়ে, তো গান বাজনা হচ্ছে তার জন্য। আর আমার স্টুডেন্ট চলে এসছে, পড়ছে। 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর আমাদের রুটির মাসি চলে এসছে, রুটি করবে। তো এখানে পড়ছে। আমি ওকে বললাম কি, এটা ঠিকমতো পড়াশোনা হচ্ছে? ও বলছে হ্যাঁ হচ্ছে। তো সেইগুলোই। তো যাই হোক, এখানে কথা বলতে পারলাম না সামনে এসে, জানেন, যেটা বললাম, যেহেতু গান হচ্ছে তাই। তো চলুন, পরে আসি। পড়ানো হয়ে গেছে, তো আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, ওর মা নিয়ে চলে গেছে। তারপরে আমি রান্নাঘরে এসে এবার গ্যাসটা পরিষ্কার করে নেবো, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। তো এটা করে ভাবলাম একেবারে জামা কাপড়টাও ভিজিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তো আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। তো এগুলো করে ঘরে গিয়ে বসবো। তো সকাল থেকে উঠে একটা ফোঁটা সময় পাচ্ছি না, একটার পর একটা কাজ লেগেই রয়েছে। দুপুরবেলাও যাও ভাবলো একটু শুধু রেস্ট নেবো, ছেলে আসবে সেই তারা। জামা কাপড় ভিজিয়ে ঘরে বসতে যাব, তখন মনে পড়লো কি, যে কালকে রাত্রির জন্য একটা তো কিছু করতে হবে, তাহলে কী রান্না করব। তো ভাবলাম বাঁধাকপিটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো বাঁধাকপিটা করব। তো যেহেতু নিরামিষ ভেবে আজকে তো রান্না করেছি সবই নিরামিষে, তো কিছু কিছু রয়ে গেছে, কিন্তু রাত্রির জন্য তো একটা কিছু করতে হবে। তো তার জন্য ভাবলাম বাঁধাকপিটা করে ফেলি। তো বাঁধাকপিটা তাই কাটতে চলে আসলাম, কেটে রাখছি, তাহলে কালকে রাত্রিরে আমার সুবিধা হবে। সকালবেলা উঠে, যেহেতু ছেলের স্কুল আছে, তাড়াহুড়ো লেগে যাবে, তাই সকালবেলা উঠে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো কী রেস্ট নেবো বলুন, এই তো কাজ সারাদিন চলছে। আর জানি না কত রাত্রির অবধি চলবে, তাও জানি না। ছেলে আমার সাথে দেখা করে গেল। এই কাজ সেরে এসে জাস্ট বসেছি, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার হাজব্যান্ড বলছি, আমার স্টুডেন্ট গেছে তখন কটা, 8টা 15-20 গেছে। সেই তখন থেকে এতক্ষণ চললো, যা যা কাজ ছিল সব মোটামুটি গোছানো হয়ে গেছে। শুধু রাত্রিরে চালটা ভেজাবো, তাহলেই হয়ে যাবে। আর সব তো হয়েই গেছে মোটামুটি। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রি তো হয়েই গেছে, যখন খাবো তখন আসছি সামনে।
রাত্রিরের খাবার দিতে চলে আসলাম। ছেলের আর আমার একসাথে বেড়ে নিলাম, আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ডকে একজন দিয়েছে পেঁপে, তো বাবা মাদেরকে একটা পেঁপে দিচ্ছে, আমার জন্য দুটো রাখছি, কাঁচা পেঁপে, গাছের পেঁপে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। এখন 11:40 বাজে। এবার শুয়ে পড়বো। মোটামুটি সব তো কাজ গুছিয়ে নিয়েছি, দেখি আগে তো দেখে আপনাদের সাথে শেয়ারই করেছি। শুধু চালটা ভিজিয়ে দিয়েছি আর মোটামুটি সবই হয়ে গেছে। তো ছেলে তো এখনও পর্যন্ত, আজকে আমার মোবাইলে নেটটা শেষ হয়ে গেছে, সেজন্য মোবাইল ঘাঁটতে পারছে না, তাই এখন বদমাশি করে যাচ্ছে। তো আজকে রাত্রিরে আমার হাজব্যান্ড বললো আর এইটুকুনি সময়ের জন্য আর ভরিয়ে লাভ নেই, কালকে সকালবেলা ভরিয়ে দেবো। তো তার জন্য ওই মোবাইলে আর ভরানো হচ্ছে না, তাই ওনার এখন রাগ হয়ে গেছে। মোবাইল দেখার অভ্যেস তো এই সময়টা, মানে কত বড় নেশা দেখুন মোবাইল দেখার। তো কত বারণ করি শোনে না। তো যাক গিয়ে ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।